ওই যে স্কুলে ক্লাস চলতেছে, আমি ক্লাস না কইরে এই রোদ্রের মধ্যে আইছি ভিডিও বানাইতে। কি জন্য? কারণ কি, আজকে বাংলাদেশ জিতছে। আর শুধু যেতেই নাই, শক্তিশালী আমেরিকার বিপক্ষে আজকে পাপন দাস শিষ্যদের বিশাল জয়। কি খবর মনারা? খবর কি শুনছো নাকি? শক্তিশালী আমেরিকার বিপক্ষে আজকে বাংলাদেশের না পাপন দাস শিষ্যদের বিশাল জয়। চারিদিকে শুধু রেকর্ড আর রেকর্ড, রেকর্ডের ছড়াছড়ি। এই যে আজকে আমরা সমালোচনা করে সফল, কি জন্য সফল? আমরা সমালোচনা করছি বলেই আজকে একটা উইকেটও পাওয়া নাই। আজকে সবাই ভালো খেলছে, কি জন্য? আমরা সমালোচনা করছি, ওগে কানে গেছে, ওরা দেখছে, এই জন্যই আজকে আমরা সফল। আজকে একটা উইকেটও পাওয়া নাই, আজকে তো 10টা উইকেটে রয়েছে। এইভাবে খেললে কি হয়? ঘটনা কি সত্যি নাকি? সকালে তাই শুধু বিভিন্ন চ্যানেল থেকে খালি নিউজ আর নিউজ। 3-4 ম্যাচ হারার পরে, সিরিজ হারার পরে আজকে 4টা-5টা রেকর্ড আর রেকর্ড। এত রেকর্ড দিয়ে আমরা কি করবো? যখন জিতার তখনই তো জিতলাম না, এখন জিতে কি হবে? একটা মগা, যেসব মগা দল আছে পুরো বিশ্বের মধ্যে, যারা বিশ্বকাপ খেলে না, তারা এরকম 4টা-5টা ম্যাচ খেললে, একটা সিরিজ খেলতে গেলে 4টা-5টা ম্যাচ পরে একটা নিয়ে যেতে। আর আজকে এমন একটা কাহিনী হয়েছে যে আজকে পাপন দাস শিষ্যদের আজকে খালি রেকর্ড আর রেকর্ড। আমেরিকার বিপক্ষে এক এক চ্যানেলে নিউজ করতেছে যে বাংলাদেশ রেকর্ড করলো, এই রেকর্ড, ওই রেকর্ড, এই রেকর্ড, এই করে উইকেট পেলে, এত রান করলো। এই রেকর্ড গুলো আগে ছিল কই? আগের 2 ম্যাচে এই রেকর্ড গুলো থাকা উচিত ছিল। আমেরিকার বিপক্ষে 3টে ম্যাচে জিতা উচিত ছিল। এরকম খেলার দরকার নাই। আমরা বাঙালি খুব আবেগপ্রবণ দেশ, খুব আবেগী মানুষ। আমরা আবেগ নিয়ে থাকতে ভালোবাসি। আমাদের কষ্ট দেয়া ঠিক না।